হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বাজি লাইভে একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি দেখলে খুব সহজে একটি নতুন নিয়মে ফুল ভেরিফাই বাজি লাইভ অ্যাকাউন্ট খুলতে পারবেন, অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন এবং অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। বাজি লাইভ অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ভিডিওটির প্রথম কমেন্টে একটি লিংক দেয়া থাকবে। সেই লিংকে ক্লিক করবেন। সেই লিংকে ক্লিক করলে আপনাকে এরকম একটি সাইটে নিয়ে আসবে। আপনি যেহেতু একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন, এখানে সাইন আপের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটি ফর্ম আসবে। এই ফর্মটি খুব সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে। তাহলে চলুন ফর্মটি পূরণ করি। সবার উপরে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাকে যে নামে সবাই ডাকে সে নামটি দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে আপনার মোবাইলের লাস্টের 4টি সংখ্যা বসিয়ে দিবেন। দেন এর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে ক্লিক করে অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই ইংলিশে কিছু বড় হাতের অক্ষর দিবেন, কিছু ছোট হাতের অক্ষর দিবেন এবং কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। এর একটু নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, এখানে ক্লিক করে উপরে যে পাসওয়ার্ডটি দিচ্ছেন সেম পাসওয়ার্ডটা লিখে দিবেন। একটি জিনিস কিন্তু মনে রাখবেন, উপরে যে ইউজার আইডি দিয়েছেন এবং নিচে যে পাসওয়ার্ড দিয়েছেন তা অবশ্যই কোথাও লিখে রাখবেন এবং মনে রাখবেন, যেন পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটি খুব সহজে লগ ইন করতে পারেন। তারপর এর নিচে দেখতে পাচ্ছেন কারেন্সি বিডিটি, এটাই থাকবে। এর নিচে দেখতে পাচ্ছেন ফুল নেম, এখানে আপনার ফুল নামটা লিখে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে ক্লিক করে আপনার হাতে থাকা মোবাইল নাম্বারে যদি বিকাশ, নগদ, রকেট অথবা উপায় কোনো একটা কিছু থাকে তাহলে হাতে থাকা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। কারণ বাজি লাইভে আপনি যে নাম্বারটি দিয়ে ভেরিফাই করবেন সে নাম্বার থেকে কিন্তু ডিপোজিট করতে হয়, সেজন্য হাতে থাকা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। যদি বিকাশ, নগদ, রকেট কিছু একটা থাকে, মোবাইল নাম্বারটি দেওয়ার সময় 0 দিবেন না, 0 দেবার পর থেকে বাকি সংখ্যাগুলো দিয়ে দিবেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন 0 অলরেডি দেয়াই আছে। তারপর এর নিচে দেখতে পাচ্ছেন একটি ইমেল দেয়া অপশন দেয়া আছে। আপনি আপনার মোবাইলে থাকা ইমেল অ্যাড্রেসটি খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পরে এর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, এখানে যে কোডটি দেয়া আছে তা দেখে এখানে দিয়ে দিবেন। এরপর সবকিছু খুব সুন্দরভাবে একবার চেক করে নিবেন। আমি কিন্তু আপনাদের বারবার বলছি, আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দিবেন। তারপর সবকিছু যদি সঠিকভাবে পূরণ হয় তাহলে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বাজি লাইভ অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এখান থেকে হোম পেজে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে একটি লেখা আসলে এখানে ক্লিক করে লেখাটি কেটে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ড্যাশবক্সে শো করতেছে। এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল, এটার উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, এখান থেকে একটু উপরে তুলবেন। তারপর আপনার জিমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দেখতে পারবেন। এখান থেকে জিমেইল এবং ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। প্রথমে ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য ফোন নাম্বারের পাশে যে নট ভেরিফাইড লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করে দিলে উপরে যে নাম্বারটি শো করতেছে সেই নাম্বারটিতে একটি কোড আসবে, কোডটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। এটা দেখার জন্য এর রিফ্রেশ দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। ফোন নাম্বারের ডান পাশে অলরেডি ভেরিফাইড লেখা উঠতেছে। এবার কিন্তু এভাবেই জিমেলটি ভেরিফাই করে নিতে হবে। জিমেলের পাশে নট ভেরিফাইড এ ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেম ভাবে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইলের মেল বক্সে চলে যাবেন। আপনি দেখতে পারবেন আপনার মেল বক্সের বাজি লাইভ থেকে মেল আসছে। আমি মেল বক্সে চলে আসলাম, দেখতে পাচ্ছেন মেল চলে আসছে। আমি মেলটিতে ঢুকলাম, এখানে দেখতে পাচ্ছেন একটি কোড আসছে। কোডটি আমরা কপি করে নেব। দেন আমরা আবার বাজি লাইভ অ্যাকাউন্টে চলে যাব। কোডটি আমরা পেস্ট করে দেব। তারপর সাবমিটে ক্লিক করে দেব। তো সেম ভাবে একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে আমাদের জিমেইল অ্যাড্রেসের পাশে ভেরিফাইড লেখা শো করবে। আমি একটু রিফ্রেশ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেইল অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে গেছে। আমাদের কিন্তু আরেকটি কাজ বাকি আছে। এখানে আমাদের জন্ম তারিখটি ভেরিফাই করতে হবে, যার জন্য দেখতে পাচ্ছেন এডিট বার্থডে,
এখানে ক্লিক করবেন, তারপর আবার এখানে ক্লিক করবেন, দেন সবার প্রথমে সালটা দিয়ে দিবেন, যার জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে সালের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে মাসের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে তারিখের উপর ক্লিক করবেন। তারিখে ক্লিক করে দিলে আপনাদের বায়োডাটা বসে যাবে। দেন এখান থেকে সেভের ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে বায়োডাটা সাকসেস ভাবে বসে যাবে। দেখতে পাচ্ছেন সাকসেস লেখা আসছে, অর্থাৎ এখন আমাদের অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাইড করা কমপ্লিট। এখন অ্যাকাউন্টটিতে ডিপোজিট করতে পারবেন, টাকা উইথড্র করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো ডিপোজিট এবং উইথড্র কিভাবে করতে হয় এটা নিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি আপনাদের এ নিয়ে নেক্সট ভিডিও বানিয়ে দেব। এরকম ব্যাটিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।